নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আবার দেবের বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। আগের বারে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবারে আমি মেন পিচ রাস্তা দিকে নিয়ে যাব। এরপর একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা কেশপুর বাস স্ট্যান্ড, কোন দিকে যেতে হবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যা ভিড় বাস স্ট্যান্ডে, এবারে এই বাম দিকের রাস্তাটাই চলে যাব। এবারে এই ডান দিকের রাস্তাটাই চলে যাব। দেবের বাড়িটি দেখানোর পরে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে ভুলবেন না। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আপনাদের ভালোবাসায় আজ 1500 সাবস্ক্রাইব হতে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে ঘাটাল যাওয়া যায়। আর একটু গেলেই দেবের পুরানো বাড়ি পৌঁছে যাব। গাড়িটা স্পিডে ছিল না, ভিডিওটা ছোট করার জন্য ফাস্ট করে দিয়েছি। এরপর ডান দিকের রাস্তাটায় চলে যাব। দেবের গ্রামে পৌঁছে গিয়েছি। বাম দিকে বেঁকে যাব। এইটা দেবের গ্রামের শিব মন্দির। এইটি হরি মন্দির। এই সোজা রাস্তাটাই চলে যাব। ওই যে দেখা যাচ্ছে দেবের গ্রামের বাড়ি। এর আগে একবার দেবের বাড়ি ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম, 2.5 লাখেরও বেশি মানুষজন দেখেছেন। বাড়িটির অবস্থা খুব একটা ভালো নেই, টিনগুলো খসে যাচ্ছে। কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য আরও নষ্ট হয়ে গেছে বাড়িটা বেশি। চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। দেবের বাড়ির আশেপাশে বাড়িগুলো দেখে নিন। দেব কিছুদিন আগেই গ্রামে আসছিল। মাটির বাড়ি তো, ওই জন্য ফাট ধরে গেছে। দেখুন, এখান থেকে খুব সুন্দর লাগছে মাটির বাড়িটি।
এইবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেবের দেশের কালী মন্দিরের দিকে আর স্কুল। গ্রামটি ঘুরে আমার খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাঁ দিকে বেঁকে যাব, ওই দিকেই কালী মন্দিরটা আছে। এইটি হলো কালী মন্দির। এইটি দেবের গ্রামের হাই স্কুল। খুবই বড় স্কুলটি। এবার এইখান থেকে ঘুরিয়ে নেব, তারপর এইখান থেকে গিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। দেবের গ্রামটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে একটি সুস্বাদু নিরামিষ ভেন্ডি আলুর রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেশি কিছু লাগবে না, যা যা লাগবে নিয়ে নিয়েছি। ভেন্ডিটা প্রথমে ধুয়ে নেব। ভেন্ডির সাইজগুলো খুব সুন্দর আছে। ভেন্ডিটা কেটে নিচ্ছি। এই সাইজের কেটে নেব। এবারে দুটো আলু দেব, আলুগুলো কেটে নিচ্ছি। নিরামিষিতে এই ভেড়ি আলুর রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। এরকম পিস পিস করে কেটে নিতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা তুলে দিচ্ছি তেলের উপর। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সরষে লাগবে, সরষেটা বেটে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
সরষেটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা দিয়ে বেশি কষাবো না, জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেন্ডি আলু রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভেন্ডি আলু রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত।